সুনির্বন্ধ অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। চট্টগ্রাম ফটিকছড়িস্থ ঐতিহ্যবাহী আজাদি বাজার হেদায়েতুল ইসলাম কমিটির উদ্যোগে ৪২তম ইসলামী সম্মেলনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে একবার কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কিপটামি করেন না, সবাই একবার জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা দুদিন থেকে বয়ান শুনছেন। বাংলাদেশের প্রথিত যশা উলামায়ে কেরামগণ ফুকাহায়ে কেরাম বক্তব্য রেখেছেন। ওই ভাই নেক ধারণা বশত অনেক কথা বলে ফেলেছেন। এগুলো আসলে বাড়াবাড়ি, নিরেট বাড়াবাড়ি। এগুলো পরিত্যাগ করা উচিত। যে কোনো বক্তা পরিচিত হলেই তার নামে আল্লামা লাগানো, আন্তর্জাতিক লাগানো, শায়েখ লাগানো, মুফতি লাগানো, এগুলো জাস্ট বাড়াবাড়ি এবং ফাইজলামি। এবং আমরা একটা সমস্যা হলো, কেউ যদি কোনো মতে ওয়াজ করে ভাইরাল হয়ে যায়, তা আমরা বড় আলেম হওয়ার, বড় মুহাক্কিক হওয়ার, বড় মুফাসসির হওয়ার, বড় শায়েখ হওয়ার মাপকাঠি বানিয়ে ফেলি ভাইরাল হওয়াকে। এটা আমাদের আকাবিরে দেওবন্দের মেজাজও না, শরিয়ার মেজাজও না। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের বাড়াবাড়ি থেকে হেফাজত করুন। আমি আজকে এখানে অনেক ওলামায়ে কেরাম তো তালেবুল ইলম, তো তালেবুল ইলম হলে ওয়াজ করা সহজ, সাধারণ মানুষকে ওয়াজ করে বোঝানো কঠিন। আজকে একটা কঠিন টপিক ধরেছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমার মুখে যেন এমন বারাকা দান করেন যাতে এই কঠিন টপিকটা আমি আপনাদেরকে বোঝাতে পারি। দেখেন, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে কেন পাঠিয়েছেন?
সূরাতুল মুলকে আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি আল্লাহ জীবন সৃষ্টি করেছেন, তিনি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন। কেন? আল্লাহ আমাদেরকে জীবন দিয়ে দুনিয়াতে পাঠালেন, আল্লাহ আবার আমাদেরকে মৃত্যু দিয়ে দুনিয়া থেকে তুলে নেবেন। তা আল্লাহ জীবন দিয়ে কেন পাঠালেন, আল্লাহ মৃত্যু দিয়ে আবার দুনিয়া থেকে কেন উঠিয়ে নেবেন, কারণ কি? আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি, আমি জীবন সৃষ্টি করেছি, আমি মৃত্যু সৃষ্টি করেছি। কেন? লিয়াবলুয়াকুম, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে সর্বোত্তম আমল করে। আহসান, হাসানের ইসমে তাফজিল, ছাত্ররা ভালো করে বুঝো, আল্লাহ তাআলা হাসানের ইসমে তাফজিল ব্যবহার করেছেন। আহসান আমাল, কে সর্বোত্তম আমল করে, এটা পরীক্ষা করার জন্য। দুনিয়াতে যারা যে বাজার খুলে সবাই বলে আমারটাই সর্বোত্তম, কেউ এ কথা বলবে না আমারটাই বেজাল আছে। যারা মাজারে সিজদা মারে, যারা মাজারে শিরিক করে, যারা কবরে পূজা করে, যারা কবরে মানুষকেও সিজদা দেয়, গরু দিয়েও সিজদা করায়, ছাগল দিয়েও সিজদা করায়, মহিষ দিয়েও সিজদা করায়, পুরুষ দিয়েও সিজদা করায়, নারী দিয়েও সিজদা করায়, বাচ্চা দিয়েও সিজদা করায়, ওই কবর পূজারী মুশরিকরাও বলে তাদেরটা সর্বোত্তম পথ। ওই গাঞ্জাখোর যারা মদ খেয়ে, গাঁজা খেয়ে, ইয়াবা খেয়ে মাজারে পড়ে থাকে, তারাও বলে তাদের পথটা সবচেয়ে বিশুদ্ধ পথ। বলে না? সবাই বলে। একজনকে জিজ্ঞাসা করছে মাজারে গাঁজা খাস কেন? বলছে গাজার গাছ এটা আল্লাহ সৃষ্টি করেছেন, যেহেতু গাজার গাছ আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং 2.1 পয়েন্ট গাঞ্জা খেতে পারবে। যুক্তি বুঝেন যে গাজার গাছ এটা তো আমরা কেউ সৃষ্টি করি নাই, গাজার গাছ যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ, সুতরাং আল্লাহ যেহেতু সৃষ্টি করেছেন বেশি খাইলে নেশা উঠে যেতে পারে, পিনিক চলে আসতে পারে, সুতরাং 2.1 পয়েন্ট আপনি গাঁজা খেতে পারবেন। তার যুক্তি হলো গাজার গাছ সৃষ্টি করেছেন আল্লাহ। এই নরাধমরে কি করবেন? কুত্তার গু নিয়ে যাবেন, বান্দরের গু নিয়ে যাবেন, বাচ্চার পায়খানা নিয়ে যাবেন, যে তুমি যেই যুক্তিতে গাঁজা খেতে চাচ্ছ ওই যুক্তিতে তুমি কুত্তার গু খেতে হবে, ওই যুক্তিতে তুমি বান্দরের গু খেতে হবে, ওই যুক্তিতে তুমি বাচ্চার পায়খানা খেতে হবে। যদি খাইতে পারস বুঝবো তুই বাবায়ে কামিল, আর যদি খাইতে না পারস জুদা দিয়ে পিড়াইয়া সোজা করে বলাবেন। এই ধরনের ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? তাহলে যারা গাঁজা খায়, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তাকওয়া নাই, তাহারাত নাই, আপনি তার কাছে যাবেন, সে বলবে তার ইসলাম সব এটাই বিশুদ্ধ ইসলাম, আপনি নবীর দুশমন, আপনি ওয়াহাবি, আপনি এইটা, আপনি সেইটা। তো দুনিয়াতে কেউ এই কথা বলে না তারটা বেজাল, দুনিয়াতে কেউ এটা বলে না তারটা জাহান্নামের পথ, দুনিয়াতে কেউ এটা বলে না তারটা ভেজাল। সবাই বলে তারটাই সর্বোত্তম। যারা সিজদা মারে তারাও বলে আমারটা সর্বোত্তম, যারা বাবার নামে মান্নত করে তারাও বলে আমারটা সর্বোত্তম, যারা নাচ গান করে তারাও বলে আমারটা সর্বোত্তম। যেখানে নারী পুরুষরা একত্রিত হয়ে সারা দিন রাত ব্যাপী নাচ গান করে, পর্দা নাই, শরীয়ত নাই, দ্বীন নাই, হিজাব নাই, কোরআন নাই, সুন্নাহ নাই, মারিফতের নামে কোরআন বিসর্জন দিয়ে, মারিফতের নামে হাদিস বিসর্জন দিয়ে, মারিফতের নামে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বিসর্জন দিয়ে যারা সারা রাত ব্যাপী গান বাজনা করে তারাও বলে আমারটা আসল। আসলে কোনটা পিওর, কোনটা আসল, কোনটা উত্তম, কোনটা অনুত্তম, কোনটা সর্বোত্তম বুঝবেন কিভাবে? ইমাম ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহর বক্তব্য আল্লামা ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ বক্তব্য নকল করেছেন। ইমাম ইবনে দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ 702 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি নকল করেছেন। ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ 751 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি নকল করেছেন। সর্বোত্তম আমল হচ্ছে কিনা বুঝবেন কেমনে? ইমাম ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলেছেন সর্বোত্তম আমল হওয়ার জন্য দুটো শর্ত, আন ইয়াকুনা খালিসান, আন ইয়াকুনা সাওয়াবান, ইন কানা খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইউকবাল, ওয়া ইন কানা সাওয়াবান ওয়া লাম ইয়াকুন খালিসান লাম ইউকবাল, হাত্তা ইয়াকুনা সাওয়াবান ওয়া খালিসান। আল খালিস আন ইয়াকুনা লিল্লাহ ওয়াস সাওয়াব আন ইয়াকুনা আলা সুন্নাহ। এটা বুঝলে সব বুঝে যাবেন। ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন আপনি মনে করেন শীতের রাতে দুর্গন্ধময় পানিতে গোসলে নেমে গেছেন, বাবার নামে গোসল করতেছেন, এরকম পাগল আমাদের সমাজে আছে না? এই ধরনের কিছু গোপাল ভাড় আপনাদের চট্টগ্রামে আছে না? কথা বলো না কেন, আছে না নাই? এখন তার আমলটা সর্বোত্তম হচ্ছে কিনা আপনি বুঝবেন কেমনে? ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন দুটো পরিচয়। একটা আন ইয়াকুনা খালিসান, আপনি যে ইবাদতটা করবেন, আপনি যে আমলটা করবেন, আন ইয়াকুনা খালিসান, এটা হতে হবে খালিস,
2 নম্বর আইয়াকুনা সওয়াবান, আপনি যে আমলটা করবেন, আপনি যে ইবাদতটা করবেন সেটা হতে হবে সওয়াব। ইনকানা খালিসান, যদি খালিস হয়, ওয়ালাম ইয়াকুন সওয়াবান, সওয়াব না হয়, লাম ইউকবাল, কবুল হবে না। ওয়া ইনকানা সওয়াবান, যদি সওয়াব হয়, ওয়ালাম ইয়াকুন খালিসান, খালিস না হয়, কবুল হবে না। হাত্তা ইয়াকুনা খালিসান ওয়া সওয়াবান, যতক্ষণ একটা আমল খালিসও হবে না, সওয়াবও হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে কবুল হবে না। খালিস কি? আইয়াকুনা লিল্লাহ, আরে কোন বাপের নামে ইবাদত করা যাবে না, কারো পীরের নামে ইবাদত করা যাবে না, কোন মাজারের নামে ইবাদত করা যাবে না, কোন খাজার নামে ইবাদত করা যাবে না, কোন মানুষের নামে ইবাদত করা যাবে না। ইবাদত হবে একমাত্র কার জন্য? আরে জয় বাংলা কোন তুমি হচ্ছে আরো জোরে না, আল্লাহর জন্য। আর আসতে কোন ইবাদত হবে একমাত্র কার জন্য? আরে বলেন না, সাথে যারা আছেন বলেন, ইবাদত হবে একমাত্র কার জন্য? এখন আল্লাহর জন্য মনে করেন আপনি মাজারে গিয়ে সিজদা দিচ্ছেন, একমাত্র আল্লাহর জন্য, খালি আল্লাহর জন্য হলেই হবে না। মনোযোগ, আপনি আল্লাহর জন্য গান বাজনা করতেছেন, আছে না নাই? আপনি একটা মহিষ নিলেন, একটা গরু নিলেন, একটা ছাগল নিলেন, নিয়ে আল্লাহর জন্য এটার সামনে মালা পরাইয়া আর ডুল, ডপকি, হারমোনিয়াম, গিটার, বাঁশি, এই শয়তানের যন্ত্র যেগুলো আছে এগুলা খুব আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাত কামাইয়ের জন্য এগুলা করতেছেন না। শুধু ইখলাস থাকলেই হবে না, ইবাদত কবুল হওয়ার জন্য আরেকটা শর্ত হলো আইয়াকুনা সওয়াবান, আইয়াকুনা আলা সুন্নাহ। আপনি যে আমলটা করছেন, সওয়াব মনে করে যে ইবাদতটা করছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে কাজটা করছেন, সেই কাজটা হতে হবে নববী পন্থায়। আইয়াকুনা আলা সুন্নাহ, সরওয়ারে দু আলমের বাতলানো পন্থায় হতে হবে, সরওয়ারে দু আলমের আদর্শ হতে হবে। সরওয়ারে দু আলমের আদর্শ বাদ দিয়ে আপনি ইবাদত করছেন, ওটার নাম ইবাদত না, ওটার নাম বেদাত। বলে ওটার নাম ইবাদত না, ওইটার নাম আইয়াকুনা খালিসান। আপনি যে ইবাদতটা করবেন ওটা করবেন একমাত্র আল্লাহর নামে। আইয়াকুনা সওয়াবান, আইয়াকুনা আলা সুন্নাহ, আপনি করতে হবে সরওয়ারে দু আলমের পদ্ধতিতে। আপনি খুব ইখলাসের সাথে উরুস করছেন, মনোযোগ, আপনার 100 ইখলাস আছে, কোনো সমস্যা নাই। কিন্তু শুনেন, এখন পদ্ধতি হলো আপনি যে কবরে উরুস করছেন, আপনি যে কবরে উৎসব করছেন, আপনি যে কবরে নারী পুরুষ এক হয়ে নাচানাচি করছেন। এবার আসেন, সরওয়ারে দু আলমের আদর্শ কি? সরওয়ারে দু আলম ইন্তেকালের আগে তার কবর সম্পর্কে, মদিনাওয়ালা তার কবর সম্পর্কে, আরে মদিনাওয়ালার কবর থেকে দামি কবর দুনিয়াতে আর একটা নাই, মদিনাওয়ালার মাজার থেকে দামি মাজার দুনিয়াতে আর একটা নাই। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সরওয়ারে দু আলম তার মাজারের ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। লা তাজআলু কবরি ঈদা, আরে আমার উম্মাহ, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমাকে যখন রওজা মুবারকে দাফন করা হবে, আমাকে যখন কবর মুবারকে দাফন করা হবে, ওই কিয়ামত পর্যন্ত আমার উম্মত তোমরা যারা দুনিয়াতে আসবে, লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে ঈদের জায়গা বানাইস না, আমার কবরকে উৎসবের জায়গা বানাইস না, আমার কবরকে আনন্দের জায়গা বানাইস না। এবার বলেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে উৎসবের জায়গা, আনন্দের জায়গা বানাতে অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? আরে বেটা, এখন যদি কবরে উরুস থাকতো, দুনিয়ার সবচেয়ে বড় উরুস হতো মদিনায়। দুনিয়ার সবচেয়ে বড় উরুস করতেন হযরতে সিদ্দিক আকবর মদিনায়। দুনিয়ার সবচেয়ে বড় উরুস করতেন অর্ধ জাহানের বাদশা হযরত ওমর ইবনুল খাত্তাব মদিনায়। দুনিয়ার সবচেয়ে বড় উরুস করতেন হযরতে ওমর মদিনায়। দুনিয়ার সবচেয়ে বড় উরুস করতেন হযরতে আলী মদিনায়। সুতরাং শরীয়ত আবেগ দিয়ে চলে না, দলিল দিয়ে চলে। বলেন, শরীয়ত আবেগ দিয়ে চলে না, দলিল দিয়ে। তাহলে বোঝা গেল, আবেগ দিয়ে ইবাদতের নামে সওয়াবের নিয়তে এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ নবী, সাহাবী, তাবি, খায়রুল কুরুনে প্রমাণিত না, এমন কোনো কাজ করা যাবে। আমি আপনাদেরকে খুব সহজ করে বুঝাই, আরো সহজে বুঝবেন। ফজরের আগে আমরা সুন্নত পড়ি কয় রাকাত? ছাত্র ভাইরা খুব মনোযোগ দিয়ে বুঝেন, অনেক কিতাবের সারমর্ম আমি বলতেছি, পরে মূলনীতি বলে যাব। ফজরের আগের সুন্নত আমরা পড়ি কয় রাকাত? ফজরের আগের সুন্নতের 2 রাকাতের গুরুত্ব ইসলামী শরীআয় কত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শুনো, রাকআতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাকআতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা।
ফজরের আগের 2 রাকাত সুন্নতের গুরুত্ব শরিয়া এত বেশি, ফজরের আগের 2 রাকাত সুন্নতের গুরুত্ব ইসলামে এত বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের আগের 2 রাকাত সুন্নত পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে ইসলামী শরিয়ায় ফজরের আগের সুন্নতের গুরুত্ব বেশি। তারে বলেন ফজরের আগের সুন্নতের গুরুত্ব ইসলামে আছে না নাই? আরে বেগুন কন্যা বদ্দারা, ফজরের আগের সুন্নতের গুরুত্ব ইসলামে আছে না নাই? আচ্ছা, এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দেন। নামাজ একাকী পড়া সওয়াবের কাজ না জামাতে পড়া সওয়াবের কাজ? জামাতে পড়া। এখন আপনারা দেখলেন যে দূর শীতের রাতে এত কষ্ট করে উঠেছি, আবার মানুষ অনেক জমা হয়ে গিয়েছে, আবার জামাতে নামাজ পড়ার গুরুত্ব বেশি। তাহলে এক কাজ করি, আজকে ফজরের আগের 2 রাকাত সুন্নত পড়বো জামাতে। আপনি জামাতে সুন্নত পড়তেছেন ফজরের আগের 2 রাকাত লম্বা কেরাত দিয়ে, এত সুন্দর কেরাত দুনিয়াতে মনে হয় কেউ নাই। আচ্ছা বলেন, ফজরের আগের সুন্নত 2 রাকাত কেউ যদি জামাতে পড়ে সওয়াব হবে না বেদাত হবে? বুঝাইতে পারি নাই। সওয়াব হবে না বেদাত হবে? নামাজ আবার বেদাত হয় কেমনে? মনোযোগ। অনেকে বলে আমরা দুরুদ পড়তেছি, মানুষদেরকে খাওয়াচ্ছি, মিছিল করতেছি, মিষ্টি খাইতেছি, জিলাপি খাইতেছি, এটা আবার বেদাত হয় কেমনে? বলে না? আপনাদের চট্টগ্রামে তো বেশি বলে না? তা আমি আপনাকে সেম প্রশ্ন করি, সে তো নামাজ পড়তেছে, রুকু দিচ্ছে, সিজদা দিচ্ছে, জামাতে পড়তেছে, এটা আবার বেদাত হয় কেমনে? আরো সহজ করে বলি, এশার নামাজের পর আমরা 3 রাকাত ওয়াজিব নামাজ পড়ি, এটার নাম? আর আসতে বলেন বিতির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল বিত্রু হাক্কুন ওয়াজিব, বিতিরের নামাজ ওয়াজিব। মান লাম ইউতির, আমার যে উম্মাহ বিতিরের নামাজ পড়বে না, ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত না। তাইলে বলেন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লাম ইউতির, আমার যে উম্মাহ বিতিরের নামাজ পড়বে না, ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত না। বলেন বিতিরের নামাজের গুরুত্ব আছে না নাই? বুঝেন? এখন আমরা রমাদানুল মুবারকে বিতিরের নামাজ পড়ি জামাতে তারাবির পর, আর 11 মাস বিতিরের নামাজ পড়ি একাকী। আচ্ছা আপনারা বলেন, এখান থেকে চলে গেলে আজকে এতজন মানুষ ফজরের নামাজের সময় হবে? তাহলে কাজ করলেন যে এত মানুষ যেহেতু হয়েছি, সিদ্ধান্ত নিলেন আজকে বিতিরের নামাজটা পড়বো জামাতে। আচ্ছা বলেন, বিতির নামাজ ভালো কাজ, রুকু ভালো কাজ, সিজদা ভালো কাজ, তাহাজ্জুদ ভালো কাজ, কেরাত ভালো কাজ, দুআ মিলানো ভালো কাজ, দুরূদ শরীফ পড়া ভালো কাজ। কিন্তু আজকে যদি আমরা বিতিরের নামাজ জামাতে পড়ি, এটা সুন্নত না বেদাত? কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি পাল্টিয়ে ফেলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত পড়েছেন একাকী, আপনাকে সুন্নত পড়তে হবে একাকী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 মাস বিতির পড়েছেন একাকী, আপনাকে বিতির পড়তে হবে একাকী। ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে হলে শুধু ইখলাসের সাথে করলেই হবে না, আইয়াকুনা আলা সুন্নাহ, আপনি ইবাদতটা করতে হবে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো পন্থায়। যদি নবীর পন্থা বাদ দিয়ে নিজের বানোয়াট পদ্ধতিতে করেন, যদি নবীর পন্থা বাদ দিয়ে নিজের পীরের পদ্ধতিতে করেন, যদি নিজের পন্থা বাদ দিয়ে কোন মানুষের পন্থায় করেন, এটার নাম ইবাদত না, এটার নাম সুন্নত না, এটার নাম বেদাত। দেখেন আব্দুল্লাহ লাকনাবী রাহিমাহুল্লাহর নাম আপনারা শুনেছেন। আব্দুল্লাহ লাকনাবী রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, তালেবুল ইলমরা এগুলো পড়বেন। আল আথারুল মারফুআ ফিল আখবারিল মাওযুআ, আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওযুআ। আপনি দেখবেন আব্দুল্লাহ লাকনাবী রাহিমাহুল্লাহ তার আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওযুআ এই কিতাবে কিছু বেদাতি নামাজের তালিকা দিয়েছেন। সেখানে ইমাম ইবনে সালাহ রাহিমাহুল্লাহর বক্তব্য নকল করেছেন, ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহর বক্তব্য নকল করেছেন। এরপরে ইমাম আরো অসংখ্য, ইমাম ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফ ফিমা লিমাওয়াসিমিল আম মিনাল ওয়াযাইফ, ইমাম ইবনে রজব হাম্বলী প্রায় 795 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার লিখিত 12 মাসের কোন মাসে কোন আমল করবেন, কোনটা সুন্নাহ, কোনটা বেদাত, কোনটা জায়েজ, কোনটা মুবাহ, এটা সংক্রান্ত তিনি কিতাব লিখেছেন লাতাইফুল মাআরিফ ফিমা লিমাওয়াসিমিল আম মিনাল ওয়াযাইফ। ইমাম ইবনে রজব হাম্বলী লাতাইফুল মাআরিফে রজব মাসের শেষ বুধবার একটা বেদাতি নামাজের কথা লিখেছেন। ইমাম ইবনে সালাহ তার ফতোয়া ইবনে সালাহে একটা বেদাতি নামাজের কথা লিখেছেন। ইমাম ইবনে কাসির তিনিও একটা বেদাতি নামাজের কথা লিখেছেন। ইমাম নববী তিনিও একটা বেদাতি নামাজের কথা লিখেছেন। ইমাম আব্দুল্লাহ লাকনাবী রাহিমাহুল্লাহ তার আল আসারুল মারফুআ
ফিল আখবারিল মাওযুআ, ওই কিতাবেও একটা বেদাত নামাজের কথা লিখেছেন। সেটা কি? সালাতুর রাগাইব, রজব মাসের শেষ বুধবার মাগরিবের পর একটা বিশেষ পদ্ধতির নামাজ, রুকুতে সুবহানাল্লাহ এতবার, সূরা ফাতিহা এতবার, কুল হুয়াল্লাহ এতবার। প্রশ্ন হলো, নামাজ তো কুল হুয়াল্লাহ পড়তেছে, দুরূদ শরীফ পড়তেছে, তাসবিহ পড়তেছে, রুকু করতেছে, সিজদা করতেছে, এটাকে উলামায়ে কেরাম ইমামগণ কেন বেদাত বললেন? না, নামাজ বেদাত না, কিন্তু ওই যে নামাজের পদ্ধতি মন গড়া বানিয়েছে যে 100 বার সুবহানাল্লাহ পড়তে হবে, 100 বার আলহামদুলিল্লাহ পড়তে হবে, 100 বার রুকু তাসবিহ পড়তে হবে, 100 বার সিজদা পড়তে হবে। যেহেতু ওই পদ্ধতিটা সরওয়ারে দু আলম থেকে প্রমাণিত না, ওই পদ্ধতিটা সাহাবীদের থেকে প্রমাণিত না, ওই পদ্ধতিটা তবে তাবেঈন থেকে প্রমাণিত না, ওই পদ্ধতিটা খায়রুল কুরুন থেকে প্রমাণিত না। সুতরাং ইবাদত খালি ইখলাসের সাথে করলেই হবে না। যদি ওই পদ্ধতি নবী এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত না হয়, যদি ওই পদ্ধতির অস্তিত্ব সাহাবায়ে কেরামের যুগে পাওয়া না যায়, খায়রুল কুরুনে পাওয়া না যায়, ওইটা কখনো ইবাদত না, ওইটার নাম বেদাত। এখন অনেকে বলবে যে হুজুর আমি একবার বাহাস করেছিলাম, বিশাল বাহাস আপনারা দেখেছেন, ঈদে মিলাদুন্নবী নিয়ে। আজকে আমি ঈদে মিলাদুন্নবী নিয়ে কথা বলবো না। আমি যেটা বলতে চাচ্ছি, আমি যখন কিতাবের নাম বলা শুরু করেছি, যখন দলিলের পর দলিল দেওয়া শুরু করেছি, তখন বলেছে রেজাউল করিম আবরার এতক্ষণ কিতাবের খিস্তি খেয়ে পড়ে খেললো। রেজাউল করিম আবরার কিছু কিতাবের নাম মুখস্থ করে এসেছে, খালি কিতাবের নাম এতক্ষণ বললো। এরপরে বলে, আচ্ছা আবরার সাহেব, আপনি এত কিতাব পড়েছেন, আপনি এত কিতাবের নাম বলেছেন, আপনি একটা কাজ করেন, একটা কিতাব থেকে দেখান তো কোনো কিতাবে লেখা হয়েছে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না। যুক্তি যে একটা আয়াত দেখান, একটা হাদিস দেখান, একটা সাহাবার বক্তব্য দেখান যে যেখানে আল্লাহ নবী এটা পালন করতে নিষেধ করেছেন বা সাহাবারা নিষেধ করেন নাই, করছেন কি নাই আলোচনা আমি যাচ্ছি না। আমি তখন পাল্টা প্রশ্ন করলাম, এখন শীতকাল না গরমকাল? বেগুন কন্যা ওদ্দারা, এখন শীতকাল না গরমকাল? শীতকালে ফজরের নামাজের সময় উঠতে কষ্ট হয় কি হয় না? এক লোক কইল, দূর এত কষ্ট করে উঠলাম, ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম, তো এত কষ্ট করে শীতকালে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মাত্র 2 রাকাত পড়বো, তাহলে কি লাভ? এক কাজ করি, ফজরের নামাজ পড়বো 4 রাকাত, হবে? এখন আপনি যে তাকে বললেন না 4 রাকাত পড়তে পারবেন না, সে বলল আচ্ছা ফজরের নামাজ 4 রাকাত পড়া যাবে না, কোন হাদিসে নবী নিষেধ করেছেন দেখান। কথা মনোযোগ, যে ফজরের নামাজ 4 রাকাত পড়া যাবে না, ফজরের নামাজ 8 রাকাত পড়া যাবে না, ফজরের নামাজ 10 রাকাত পড়া যাবে না, ফজরের নামাজ 15 রাকাত পড়া যাবে না, ফজরের নামাজ 20 রাকাত পড়া যাবে না, আল্লাহ নবী কোথাও নিষেধ করেছেন? না, নিষেধ করেন নাই। দেখেন, ইবাদতের ক্ষেত্রে নিষেধের দলিল লাগে না। আপনি ইবনে দাকিকুল ঈদের ইহকামুল আহকাম, শরহ উমদাতুল আহকাম খুলেন, আপনি ইমাম ইবনে কুদামার আল মুগনি খুলেন, আপনি ইমাম ইবনে হাজার আসকালানির ফাতহুল বারি খুলেন, আপনি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মাজমুউল ফতোয়া খুলেন, আপনি আল্লামা ইবনে আবিদিন আশ-শামির ফতোয়া শামি খুলেন। 4 মাযহাবের ঐক্যবদ্ধ মূলনীতি হলো ইবাদতের ক্ষেত্রে নিষেধের দলিল লাগে না। ইবাদতের ক্ষেত্রে আসল ইবাদতি আত-তাওকীফ, ইবাদতের ক্ষেত্রে দেখতে হবে তুই যে বেটা বড় ঈদ পালন করছিস, তুই যে তোর পীরের মাজারে গিয়ে উরুস পালন করছিস, তুই যে তোর পীরের কবরে সিজদা দিচ্ছিস, তুই যে তোর পীরের কবরে গান বাজনা করছিস, এগুলা করতে হলে তোর করার দলিল দিতে হবে। আসল ইবাদতি আত-তাওকীফ, ইবাদতের ক্ষেত্রে নিষেধের দলিল লাগে না। ইবাদতের ক্ষেত্রে দেখতে হবে করার দলিল আছে কিনা। যদি করার দলিল না থাকে, ওই করার দলিল না থাকা মানে এটা বেদাত। করার দলিল না থাকা মানে এটাই। দেখেন, এখানে ইসলামী শরিয়াত 2টা মূলনীতি আছে, পেছ লাগাইয়েন না। আপনি ফিকহের কিতাবে পাবেন, কাওয়াইদুল ফিকহে পাবেন, ইবনে নুজাইম মিসরি রাহিমাহুল্লাহর কিতাবে পাবেন। আপনি আরো বিভিন্ন মাজমুআত এই শরহ আকিদুর রাসূল মুফতিতে পাবেন, আরো বিভিন্ন কিতাবে পাবেন, আসলুশ শাই আল ইবাহা। আবার আপনি এই মূলনীতিও পাবেন, আপনি উসুল ফিকহের কিতাব জাসসাস থেকে আসেন, তাহাবি থেকে আসেন, ইমাম সারাকসি আমাদের হানাফি মাযহাবের উসুলের অন্যতম ভাষ্যকার ইমাম সারাকসি, তার আগে গেলে ইমাম আবু বকর জাসসাস। ইমাম আবু বকর জাসসাস ইন্তেকাল করেছেন 371-এ। তার লিখিত আল ফুসুল ফিল উসুল কার কার কাছে আছে? মাদ্রাসার ছাত্ররা হাত তুলো তো। এই ওয়াজ কি কোন মুখ তো? আল ফুসুল ফিল উসুল কার কার কাছে আছে? হাত তুলেন তো। দেখছেন কারবার। আজকে একটা কিতাবের নাম বললাম, বলো তো, আল ফুসুল ফিল। মিশকাত দাওরা কারা কারা পড়েন দেখে হাত তুলেন। সরবেকার উপরে কারা কারা পড়েন? হাত তুলেন তো। কাফিয়ার উপরে? দেখছেন কারবার। আমাদের হানাফি মাযহাবের সবচেয়ে বিশ্বস্ত এবং সর্বপ্রাচীন
উসুলের যে কয়েকটা কিতাব আছে তার ভিতরে একটা হলো ইমাম আবু বকর জাসসাস 371 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি আমাদের হানাফি মাযহাবের উসুলুল ফিকহ বা উসুলুল হাদিসের উসুলুল ফিকহ আছে, উসুল যেমন আমাদের নুরুল আনওয়ারে কিতাবুল্লাহ আছে, কিতাবুস সুন্নাহ আছে, আমাদের উসুলুল শাসি শরীফে শাস মানে তাশকন্দের আগের নাম ছিল শাস, সেই শাসে আমি গিয়ে এসেছি, আমি বড় তালাশ করেছি, দেখি ইমাম নিজামউদ্দিন শাসির কবরটা পাই কিনা, একটু জিয়ারত করে যাব, কারণ তার উসুলুল শাসি পড়ে উসুলুল ফিকহের সাথে উসুলুল হাদিসের সাথে আমাদের সম্পর্ক শুরু হয়েছে। অনেক কষ্টে জিজ্ঞাসা করেছি, অনেক আলেমদেরকে জিজ্ঞেস করেছি, তারা আমাকে বললো ওই যে রাশিয়ানরা যখন আগ্রাসন চালিয়েছে ইমাম নিজামউদ্দিন শাসি রাহিমাহুল্লাহর কবর ঘুরিয়ে দিয়েছে, এখন এটার উপর তারা প্রাসাদ নির্মাণ করে ফেলেছে, বাড়িঘর হয়ে গিয়েছে। ঠিক একই ইমাম দারিমি রাহিমাহুল্লাহর কবরের ক্ষেত্রে একই, ইমাম দারিমি রাহিমাহুল্লাহর কবরটা আমি পাইনি। তো আমি মানে যেহেতু শাস শহরে গিয়েছি ওখান থেকে আমি ওনাকে ইসালে সওয়াব করে দিয়ে এসেছি। তাহলে ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ আল ফুসুল ফিল উসুল কারা কারা 1 2 3 কমসে কম 1 মাস মোবাইল না কিনে, মোবাইলে এমবি ব্যবহার না করে, আসরের পর চা না খেয়ে আড্ডা না দিয়ে 1 মাস টাকা 1-2 হাজার জমা করে আল ফুসুল ফিল উসুল কারা কারা কিনবে হাতুন? আমি কিন্তু আগামী বছর নানাপুর মাহফিলে এসে জিজ্ঞেস করবো যে গত বছর দিয়ে গিয়েছিলাম আল ফুসুল ফিল উসুল কারা কারা কিনেছেন, কিনবেন তো সবাই ইনশাআল্লাহ? আরে আমাদের আকাবিরদের হাতিয়ার, আমাদের হাতিয়ার হইল ইলিম, আমাদের তরবারি হলো ইলিম, আর ইলিম অর্জন হইতে কিতাব লাগবে। ফাইল্লাম ইয়াকুন মা উসিলা, যদি কিতাব না থাকে ফাবি আই শাই ইউকাতিল, আপনি আমার কাছে যাইয়েন, শুধু আমাদের কিতাব না, একদম মাইজ ভান্ডারের আপনার দেলওয়ার মাইজ ভান্ডারের বেলায়েতে মুতলাকা, তারপর আপনার সব আমার কাছে আছে, বুঝতেছেন? খালি আছেন, আমি পড়ে দাগ দিয়েও রাখছি, এই আলোচনায় আমি যাচ্ছি না। তাহলে আমি যেই কথা বললাম আপনি ইমাম সারাকসির উসুলুস সারাকসিতে পাবেন, ইবনে রজব ইবনে দাকিক আল ঈদ 702 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার লিখিত ইহকামুল আহকাম শরউ উমদাতুল আহকামে পাবেন। ইবাদতের ক্ষেত্রে নিষেধের দলিল লাগে না, আসলুল ইবাদতি আত-তাওকিফ, এটা হলো ইবাদতের ক্ষেত্রে। এখন খাবারের ক্ষেত্রে শরিয়ার মূলনীতি কি? খাবারের ক্ষেত্রে যেমন আমরা টমেটো খাই না, বিরিয়ানি খাই না, ওমা জিলাপি খাই না, আরে ভাই জিলাপি খাওয়া তো হালাল, জিলাপি খাওয়া হালাল না? হাসে, জিলাপি খাওয়া হালাল না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে জিলাপি খাইছেন? তো বড় দিকে জিলাপি ছিলই না, তো থাকলে না খাবে। জিলাপি খাইছেন না? জিলাপিটা বানানো তো আর বেশি দিন আগে শুরু হয় নাই। তাহলে আপনি জিলাপি খাচ্ছেন, আলু খাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলু খান নাই, আপনি টমেটো খাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু টমেটো খান নাই। আপনি মনে করেন নদীর মাছ খাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নদীর মাছ খায় নাই, নদীই তো ছিল না। আপনি পাঙ্কাশ খাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পাঙ্কাশ খায় নাই। আপনি আপনার কি করছেন, এই যে পোল্ট্রি ফার্ম খাচ্ছেন না? খান না মনে হয় চট্টগ্রামের পদ্মারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যুগে পোল্ট্রি ফার্ম ছিল না। তাহলে এগুলো খাচ্ছেন কেন? খাবারের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, মনোযোগ, খাবারের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, অর্থাৎ গায়র ইবাদত, যেগুলা ইবাদত না এগুলার ক্ষেত্রে শরিয়ার মূলনীতি হলো আসলুশ শাই আল ইবাহা, সব খাবার খেতে পারবেন, শুধু ওই খাবার খেতে পারবেন না যে খাবার নবী খেতে নিষেধ করেছেন। সব পোশাক পরতে পারবেন, শুধু ওই পোশাক পরতে পারবেন না যে পোশাক পরতে নবী নিষেধ করেছেন। সব ব্যবসা করতে পারবেন, শুধু ওই ব্যবসা করতে পারবেন না যেই ব্যবসা করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা হলো ইবাদত ছাড়া যেগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে। কিন্তু ইবাদতের ক্ষেত্রে শরিয়ার মূলনীতি কি? ইবাদতের ক্ষেত্রে শরিয়ার মূলনীতি হলো আসলুল ইবাদতি আত-তাওকিফ, আসলুল ইবাদতি আত-তাওকিফ। ইবাদতের ক্ষেত্রে আপনি সওয়াব মনে করে, আল্লাহর নৈকট্য লাভের জন্য মুস্তাহাব মনে করে অথবা ওয়াজিব মনে করে অথবা জায়েজ মনে করে আপনি যে ইবাদতটা করছেন, দেখতে হবে ওই ইবাদত নবী সাহাবী খায়রুল কুরুন থেকে প্রমাণিত কিনা। যদি এটা করার দলিল না পাওয়া যায়, ওই করার দলিল না থাকা মানে ওইটা বেদাত। আমাদের দেশে দেখবেন, আপনাদের চট্টগ্রামে আছে কিনা আমি জানি না, আমাদের সিলেট দেখেছি আমি, খুব মনোযোগ, আযানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলেন, দুরূদ শরীফ পড়া ভালো কাজ না গুনাহের কাজ? আসেননি আমার লগে আপনি? হ্যাঁ, আচ্ছা এখানে তো আমি আসি নাই, আমি তো এখানের অবস্থা জানি না, আমার এলাকার কথা বলতেছি, এখানে থাকলে তো আর আছে, সমস্যা নেই। আচ্ছা তাহলে কথা বুঝেন, দুরূদ শরীফ ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। ইন্না আবখালান নাস, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইমাম সাখাবী একটা কিতাব লিখেছেন, শেখ আওয়ামা তাহকিক তালি করে ছাপিয়েছেন। নানুপুরের মাকতাবা ঘুরবেন, অনেক কিতাব আছে উলুমুল হাদিস ইফতা, এগুলা দেখবেন। আল কাউলুল বাদি' ফি সলাতি ওয়াস সালামি আলাল হাবিবিশ শাফি', ওখানে সব রিওয়ায়াত জমা করেছেন ইমাম সাখাবী, হাদিস এনেছেন। ইন্না আবখালান নাস,
দুনিয়ার সবচেয়ে বড় কৃপণ ওই ব্যক্তি মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার সামনে আমার নাম বলা হয়েছে কিন্তু আমার উপর দুরূদ পড়ে নাই। এবার আপনি এই হাদিস দিয়ে আজানের আগে দুরূদ শরীফকে মুস্তাহাব মনে করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা পড়তে চাচ্ছেন। এবার আমরা বলেছি শরিয়ার মূলনীতি হলো আসলুল ইবাদাতি আত-তাওকীফ। আপনি যে আজানের আগে দুরূদ সালামকে মুস্তাহাব নির্দিষ্ট মনে করে ইবাদত মনে করে দিচ্ছেন, ও চট্টগ্রামের মুসলমান আপনারা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আজান ছিল না? ছিল। হ্যাঁ, সাহাবা একরামের যুগে দুরূদ ছিল না? সাহাবা একরামের কাছে ইশকে রাসূল ছিল না? এবার বুঝেন আপনি যেই কারণে আজানের আগে দুরূদ সালাম যেই কারণে দিতে চাচ্ছেন, ওই কারণ নবীর যুগে ছিল, সাহাবীর যুগে ছিল, তাবির যুগে ছিল, তবে তাবির যুগে ছিল। এবার আপনি যদি আজানের আগে দুরূদ সালাম দিতে চান, দেখতে হবে নবী সাহাবী দিয়েছেন কিনা, নবীর যুগে সাহাবী দিয়েছেন কিনা, সাহাবীর যুগে তাবিঈ দিয়েছেন কিনা। খায়রুল কুরুনে আজানের আগে মুস্তাহাব মনে করে জায়গা নির্দিষ্ট করে সালাতু সালাম ছিল কিনা। যদি দেওয়া টাকার দলিল দিতে পারেন কোনো সমস্যা নাই, আর যদি থাকার দলিল না থাকে এটা সুন্নত না বেদাত? তখন বলবে কি জানেন আবরার সাহেব, আপনি আজানের আগে দুরূদ সালামের বলতেছেন সাহাবীদের যুগে দেখান, আপনি যে চশমা পরেছেন এটাও তো বেদাত, কারণ চশমা সাহাবীর যুগে ছিল না। আমিও বলি আপনি মাইকে ওয়াজ করতেছেন এটাও তো বেদাত, মাইক তো সাহাবীদের যুগে ছিল না। কি সুন্দর ক্যামেরা লাগিয়েছেন এটাও বেদাত ছিল না। এই যে পিছনে ব্যানার দিছেন এটাও বেদাত। এগুলো বলে জাহিলরা এগুলো যুক্তি দিয়ে, বড় বড় আল্লামা ডক্টর ডিগ্রি ডক্টর মক্টর ফক্টর ওনারাও এগুলো বলে যে রেজাউল করিম আবরার তুমি বলো মসজিদে যে টাইলস লাগিয়েছে এটা তো নবীর যুগে ছিল না, মসজিদে মাইক লাগিয়েছে এটা তো নবীর যুগে ছিল না। গত বছর আপনাদের চট্টগ্রাম থেকে আমার কাছে চিঠি গেছে। কি চিঠি গেছে জানেন? 2 কোটি টাকা বাহাসের চ্যালেঞ্জ আমাকে। কিসের চ্যালেঞ্জ জানেন? যে মাইকে আজান দেওয়া হারাম। বুঝছেন, মাইকে আজান দেওয়া হারাম, মাইকে নামাজ পড়াইলে ইমান থাকবে না। আমি বললাম ভাই এই সমস্ত বাহাস করার টাইম আমার নাই। মাইকে দেখেন বলবে মাইক লাগানো বিদআত, টাইলস লাগানো বেদাত। আবার পরে আপনারা এটা কাট করে দিয়েন না যে আমরা সব বলেছে, এগুলো বলাও তো রিস্ক। এই অংশ কাট করে দিবে যে মাইকে আজান লাগানো বেদাত, বলবে আমরা সব বলেছি এটা, অথচ আমি তাদের যুক্তিটা বলতেছি। আচ্ছা বলেন মাইক সরাই দিলাম আমি, মনোযোগ, মাইক ছাড়া আওয়াজ, মাইক সরাই দিছি, আর মাইক সহ আওয়াজ, মাইক ছাড়া আওয়াজ, মাইক সহ আওয়াজ, এটার সাথে সওয়াব বা গুনাহের কোনো সম্পর্ক আছে? এই দুনিয়ার কোন আলেমকে বলছে যদি আপনি মাইকে ওয়াজ করেন 10 নেকি, আর মাইক ছাড়া ওয়াজ করলে কষ্ট হয় বেশি 20 নেকি? এবার এটা কি ইবাদত? ভালো করে বুঝেন, আমি হাসি চলে বুঝাচ্ছি, আপনারা মাসালাটা বুঝেন ভালো করে। এই চশমা পরা না পরার সাথে সওয়াবের কোনো সম্পর্ক আছে? ব্যানার লাগানো না লাগানোর সাথে সওয়াবের কোনো সম্পর্ক আছে? মসজিদে ফ্যান লাগানোর সাথে সওয়াব গুনাহের কোনো সম্পর্ক আছে? আচ্ছা বলেন মাইকে ওয়াজ করাই, হ্যাঁ কোন আলেম যদি বলে চশমা পরা মুস্তাহাব এটা বেদাত, কোন আলেম যদি বলে মাইকে ওয়াজ করা মুস্তাহাব এটা বেদাত, কোন আলেম যদি বলে তাবলীগে যাওয়া মুস্তাহাব এটা বেদাত, কোন আলেম যদি বলে ইজতেমায়ে যাওয়া বেদাত, এটা ইজতেমায়ে যাওয়া মুস্তাহাব এটা বেদাত। শুনেন, এই মাইক লাগানো এটা ওসিলা, এটা ইবাদত না। চশমা পরা এটা তো আমার চিকিৎসার জন্য, আমি কম দেখতেছি, যে পিছন দেখা যাচ্ছে না, সাথে যারা তাদেরকে দেখতেছে না, এখন দেখতে পাচ্ছি, পড়লে কিন্তু আমি দায়ী না। যেটা আমি বলতে চাচ্ছি এটার সাথে সব গুনাহের কোনো সম্পর্ক না। আপনি ইবাদত মনে করে এমন কাজ করছেন, মুস্তাহাব মনে করে এমন কাজ করছেন যেই কাজ নবী সাহাবী খায়রুল কুরুন থেকে প্রমাণিত না, ওইটার নাম। এবার বলেন মসজিদে ফ্যান লাগানো ইবাদত? চশমা পরা ইবাদত? মাইক লাগানো ইবাদত? আবরার সাহেব কি এটা সুন্দর তো না? এই যে কটিতে বোতাম লাগাইছে এটাকে ইবাদত? তাহলে এখানে পেস লাগায় তারা ইবাদত আর গায়রে ইবাদত দুটাকে এক করে ফেলে। ইবাদতের ক্ষেত্রে এখন আপনি যে দলিল এখন যে আপনি করতে চাচ্ছেন, করার দলিল লাগবে, নিষেধের দলিল লাগে না। আরো সহজ করে বুঝাই, আপনাদের চট্টগ্রামে আছে কিনা আমি দেখি নাই, আমাদের সিলেটে আমি দেখেছি। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনোযোগ, আপনি আপনার আঙ্গুল চুষবেন নাকি অন্য কিছু চুষবেন আপনার ইচ্ছা। আপনি সারাদিন আপনার কোনো সমস্যা আছে? অনেক মানুষ আছে না এরকম করে, আছে না? আমি ছোটবেলায় আমার এই অভ্যাস ছিল, আমি ছোটবেলায় আমার এখনো মনে আছে, ছোটবেলায় আমি খুব যাকে ওটা বলা ঠিক না, আমাদের বংশগতভাবে আমরা মেধাবী, এটা ফখর না। আমাদের বংশগতভাবে মেধাবী আমার আব্বা জেলে গেছিলেন,
আল্লামা আতালাই রহিমাল্লাহর সাথে আরও বড় বড় আলেমদের সাথে আমার আব্বা জেলে ছিলেন রমাদানুল মুবারকে। তখন রমাদানুল মুবারক আসছে, এখন ময়মনসিংহের বড় মসজিদের প্রতিষ্ঠাতা দিন আল্লামা ফয়দুর রহমান, ওনারা রমাদানে তারাবি পড়তে চাচ্ছেন। আমার আব্বা তো হাফেজ না, ওনাকে বলছেন, উনি আমার আব্বাকে বলছেন যে তারাবি পড়া দরকার। আমার আব্বা বলছেন হুজুর দোয়া করেন আমি পড়াবো। তো উনি তো হাফিজ না, প্রত্যেক দিন এক পারা হিফজ করতেন, তারাবি পড়াইতেন, 27 দিন হাফিজ হয়ে গেছেন। সে বাপের পোলা আমি, বুঝছেন। আমার নানা হোসেন আহমদ মাদানী রহিমাল্লাহর খানকায় গেছেন দেওবন্দ থেকে, বুঝছেন। আমার নানা হোসেন আহমদ মাদানী রহিমাল্লাহর খানকায় গেছেন। মাদানী রহিমাল্লাহ বলছেন, আমার নানা তখন হাফিজ না, হযরত হোসেন আহমদ মাদানী রহিমাল্লাহ বলছেন তোমার তো হিফজ করা দরকার। আমার নানা এত মেধাবী ছিলেন, 1 মাসের কম সময় ওখানে হাফিজ হয়ে গেছেন। তো এই জন্য আমাদের জন্মগতভাবে আমাদের মেধাটা ভালো। তো অনেক মানুষের অভ্যাস আছে, আমার ভালো কিনা আমি জানি না, বাকি অনেকে বলে এটা আল্লাহর নিয়ামত। যেমন আমার কম পড়লে মুখস্থ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। এটা এখন আমার হয়, এখন তো পড়াশোনা আগের মতো করি না। ছাত্র জমানায় দেখা যেত অনেক সময় অনেক ছোট ছোট বিষয় মুখস্থ করে ফেলতাম, বুঝছেন। সফাতুল মাসাদির একেবারে ওই তাফাউল পর্যন্ত আমার একটা নয় কোরআন শরীফের হিফজ যেমন মুখস্থ ছিল, আমার এরকম মুখস্থ ছিল। যাকে এগুলা বললে আবার, আর এখন আপনাদের চট্টগ্রামের যে জাহিলগুলো কোরআন শরীফ পড়তে পারে না শুদ্ধ করে, বুঝছেন। আমি একটা বলছিলাম যে তোর সাথে কোনো বাহাস টাস নাই, আমি আরবি যে কোনো কিতাবের একটা পৃষ্ঠা খুলে দিব, তুই যদি একটা পৃষ্ঠা শুদ্ধ করে পড়তে পারো তোর 1 লাখ টাকা দিবি। সে বুঝছেন একটা লাইন শুদ্ধ করে পড়তে পারে না, চ্যালেঞ্জ দিয়ে আমাদের বড় বড় আকাবিরদের সাথে বাহাস করবে, থাপড়ায় তোর বাস বের করে বাহাস করবে। বেটা আরবি পড়তে পারছ না, জাহিল কোথাকা। যা কথা যাচ্ছে গা আরেক দিকে। এখন আপনি আমারও ছোটবেলায় অভ্যাস ছিল, বুঝছেন। ছোটবেলায় অভ্যাস ছিল, এই যে অনেকে আছে না ছোটবেলায় নখ কাটতো না, মুখ দিয়ে এরকম করে না, এরকম করে। তো এখন আপনি এখানে নখ কামড়াবেন না আঙ্গুল কামড়াবেন, সারা দিন কামড়ান, কোনো সমস্যা নাই, কেউ বলবে না। কিন্তু আপনি যখনই বলবেন মুস্তাহাব, যখনই বলবেন যেটা এমন সওয়াবের কাজ, চোখে লাগাইলে আর জীবনে চশমা পরা লাগবে না। একজনে বলছে যে এটা এমন সওয়াবের কাজ যে আপনার সাধারণ মোহাম্মদ রাসূলুল্লাহ বলে এভাবে লাগাইলে চোখে আর সমস্যা হবে না জীবনে। অথচ আমি দেখলাম যারা এগুলা করেন তাদের কত জনের 1000 পাওয়ারের চশমা লাগানো। এবার কথা বুঝেন, আমি আপনাদেরকে যে থিমটা দিতে যাচ্ছি, থিমটা বুঝেন। এখন আপনি যে এই ইবাদতটাকে মুস্তাহাব মনে করলেন, আমরা বলেছি ইবাদত যদি মুস্তাহাব মনে করে করতে চান, এই ইবাদত করার দলিল লাগবে কি লাগবে না? আপনি একটা সহিহ হাদিস দেখান যেটা বলবে এটা জাল, নির্বেজাল জাল। কোনটা? আবার শুনেন, বাংলাদেশের একটা সমস্যা আছে, অনেক সময় আছে জাল হাদিস কইলেও সুবহানাল্লাহ কয়। এখন আমি যেটা বলবো জাল হাদিস, কেউ সুবহানাল্লাহ কইেন না, আগে বলতেছি। জাল হাদিস কোনটা? যে ওনাদের কিতাবে আপনারা পাবেন, ওনাদের সব কিতাব আমার কাছে আছে, অনেকের লেখা, একদম শেরে বাংলা আজিজুল হকের দেওয়ানে আজিজ যেমন আমার কাছে আছে। আপনাদের এখানে আসতে ফরহাদাবাদ, আমিনুল ইসলাম ফরহাদাবাদীর তোমার এই কিতাব যেটা গত বছর নানুপুরে আমি দেখাইছিলাম 2 খণ্ডের, এটাও আমার কাছে আছে। আরও অনেকের লেখা শত শত বই ওনাদের আমার কাছে আছে। সব কিতাবে একটা হাদিস পাবেন, এটা হাদিস না জাল হাদিস, কেউ সুবহানাল্লাহ কইেন না। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘরে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘরে যাওয়ার পর নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিচ্ছেন। ফালাম্মা ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কাব্বানাল মালাতাইন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার 2টা আঙ্গুলে চুমা খেলেন। ওয়া মাসাহা বিআইনাইন, চোখে মুছলেন। আল্লাহ নবী এটা দেখে খুশি হয়ে বললেন মান ফাআলা মিসলা খালিলি ফাকাদ ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আবু বকরের মতো এই আমলটা করবে তার উপর আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন তো, এই বাঙালির আপনি ওয়াজ করে কি বুঝাইবেন? মানে বেজাল খাইতে 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 আমি 2 বার বললাম যেটা জাল হাদিস বলতেছে সুবহানাল্লাহ কইেন না, তারপরেও কইছে সুবহানাল্লাহ। এই আবেগ তো সমস্যা, আবেগের কারণে তো এটা বলতেছি। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আপনাদেরকে, কিয়ামত পর্যন্ত এই হাদিসের সনদ কেউ দুনিয়াতে দেখাতে পারবে। ইমাম সাখাবী তার আল মাকাসিদুল হাসানাতে লিখেছেন লা ইয়াসিহ, এই হাদিস সহিহ না। আর মুস্তাহির আল আলসিনার কিতাবের হাদিসে যদি কোনো বর্ণনার ব্যাপারে লা ইয়াসিহ বলা হয় মানে এই হাদিস জাল। আরে ভাই বলেন, যদি কোনো হাদিসের সনদ না থাকে এটা সহিহ না জাল? রাস্তা বলেন। তাহলে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এমন বর্ণনার কেউ সনদ দেখাতে পারবে? দেখবেন রবিউল আউয়াল আসলে
গত বছর রবিউল আউয়ালের আগের রাত, বুঝছেন, 12 রবিউল আউয়ালের আগের রাত বাঁশখালী থেকে একটু ভিতরে আমাদের জিরি মাদ্রাসার মুতামিম সাহেব খুবাইব বিন তৈয়ব হাফিজাল্লাহ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ, উনি আমাকে একটা মাহফিলে দাওয়াত দিচ্ছেন। তো দাওয়াত দিয়ে আমি আসতেছি, তো ঢাকা যাব। তো স্বাভাবিকভাবে এই দিন তো চট্টগ্রাম শহরে একটা সাদ রগুর ভাব থাকে। তো আমি তো গাড়ির সামনে বসা, তো কিছু মানুষ যখন আমাকে দেখছে, তো আমাকে দেখেই তাদের স্লোগান, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। হ্যাঁ, বিশ্বনবীর শত্রুরা। আবার মাইজভান্ডার থেকে যখন রেলি নিয়ে যায় চট্টগ্রাম শহরের দিকে, হাটজারি মাদ্রাসার সামনে গেলে স্লোগান দেয়, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। তো দলিল কি ভাই, এটার দলিল কি? দেখুন আবার সুবহানাল্লাহ কইলে কিন্তু এখন যে ছাত্রগুলো পিডাম কিন্তু একেবারে সুবহানাল্লাহ কইেন না, ভালো করে বুঝেন। দেখবেন চারজন সাহাবীর নামে 4টা হাদিস বানাই দিছে। হাদিস 1 নম্বর, আবু বকর বলেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী কানা রাফিকি ফিল জান্নাহ। আবু বকর বলেছেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীতে 1 টাকা দিবে সে বেহেশতে আমার সঙ্গী হবে। ওয়াকাল উমর বলেছেন, মান আনফাকা দিরহামাইন, যে ব্যক্তি মিলাদুন নবীতে 2 টাকা দিবে ফাকা আন্নামা শাহিদা গাজওয়াতা বদরিন ওয়া হুনাইনিন, সে যেন বদর এবং হুনাইন যুদ্ধে অংশগ্রহণ করলো। আচ্ছা বলেন, এই বর্ণনাগুলো তারা বলে আর নিয়ামাতুল কুবরা আলাল আলামে আছে। আমি তার থেকে আলোচনা যাচ্ছি না, এটা নিয়ে আমার ফেসবুক ইউটিউবে লেকচার পাবেন, শুনে নিয়েন। আমরা চ্যালেঞ্জ করে গেলাম কিয়ামত পর্যন্ত এই বর্ণনাগুলোর সনদ কেউ দেখাতে পারবে না। বলেন না, কিয়ামত পর্যন্ত এই বর্ণনাগুলোর সনদ কেউ দেখাতে পারবে না। এবার বলেন, যেই বর্ণনাগুলোর সনদ আপনি মওযুআতের যে কোনো কিতাব খুলেন, ইবনুল জাওজির কিতাবুল মওযুআত খুলেন, ইবনু আররাক আল কাত্তানির তানজিহুশ শরিয়াতিল মারফুআ খুলেন, আপনি মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহর মুল্লা আলী কারি আল মাসনু খুলেন, আপনি এরপর ইবনু হাজার হাইতামি, আপনি ইমাম ইবনে কাইয়িম আল জাওজি আল মানারুল মুনিফ খুলেন, এরপর আল মাওযুআতুল কুবরা খুলেন, এরপরে আপনি জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহর কিতাবুল মাওযুআত খুলেন। মাওযুআত সংক্রান্ত যত কিতাব আছে, অসংখ্য মাওযুআত এমন পাবেন যে মাওযুআতগুলো মওযু বলা হয়েছে সনদ না থাকার কারণে। সারা দুনিয়ার মুসলমানরা এই ব্যাপারে একমত, সারা দুনিয়ার মুহাদ্দিসরা একমত, সারা দুনিয়ার ফুকাহায়ে কেরামরা একমত, যেই বর্ণার সনদ দুনিয়ার কোথাও পাওয়া যায় না। এই বর্ণাটা নির্ভেজাল জাল। তুমি জাল হাদিস জানার পর রাসূলুল্লাহর ইশকের নামে যদি জাল হাদিস দিয়ে দলিল দাও, সনদ নাই এই কথা জানার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মহব্বতের নামে যদি জাল দলিল দাও, তোমার চেয়ে বড় ভণ্ড আল্লাহর জমিনে আর কেউ না। আল্লাহ নবীর সম্মান কে তোরা ঠেকা পড়ছে বেটা, তোর জাল হাদিস দিয়ে বাড়াইতে হবে। আমার নবীর সম্মান বাড়িয়েছেন কে? ওয়া রাফা'না লাকা, বলেন না ওয়া রাফা'না লাকা, বলেন না ওয়া রাফা'না লাকা। আমার নবীর সম্মান বাড়িয়েছেন কে? তোমার নবীর মহব্বত আছে কিনা সেটা বোঝা যায় তখন যখন ইসলামের উপর আঘাত আসে, কোরআনের উপর আঘাত আসে, হাদিসের উপর আঘাত আসে, সরওয়ারে দু আলমের ইজ্জতের উপর আঘাত আসে, খতমে নবুয়তের উপর আঘাত আসে, সম্মানের উপর আঘাত আসে, আম্মা জান আয়েশার উপর আঘাত আসে। যখন তারা যারা রাসূলুল্লাহর শান রক্ষার জন্য, ইজ্জত রক্ষার জন্য, খতমে নবুয়তের ইজ্জত রক্ষা করার জন্য যারা রাত পথে নিজের রক্ত বিলিয়ে দেয়, তারাই প্রকৃত আশিকে রাসূল। আর ইসলামের দুর্দিনে যারা গর্ত থেকে বের হয় না, আর 2-3 পাতার জিলাপি খাওয়ার জন্য যারা গর্ত থেকে বের হয়ে যায়, এরা যদি আশিকে রাসূল হয়, ভণ্ড কারা? এ সমস্ত মেকে আশিকে রাসূল আমরা মানি না। তাহলে এবার আপনাদের কথা বুঝেন, আপনি যে এই আমলটা সব মনে করে করছেন, আপনি যে এই আমলটা ইবাদত মনে করে করছেন, এটার পক্ষে যে দলিলটা দিলেন, এটা সহিহ হাদিস না জাল হাদিস? না আসতে বলেন, এটা সহিহ হাদিস না জাল হাদিস? জাল হাদিস। তাহলে এবার এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসে আমরা কি পাই? রাসূলুল্লাহর নাম শুনে দুরূদ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক। এটা আরবি একটা প্রবাদ। ওই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক। রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক। কোন ব্যক্তির? মান যুকিরতু ইনদাহু
যার সামনে আমার নাম বলা হয়েছে ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু আমার উপর দুরূদ পড়ে নাই, আমার উপর সালাম পড়ে নাই। এবার বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম শুনে আমাদেরকে দুরূদ পড়ার অনুমতি দিয়েছেন, দুরূদ পড়ার কথা বলেছেন। এবার বুঝেন রাসূলুল্লাহর নাম শুনে আঙ্গুলে চুমো লাগিয়ে চোখে লাগানো কোনো আমল যদি থাকতো, মুস্তাহাব কোনো আমল থাকতো, সাহাবা একরাম থেকে সহিহ সনদে সেটা পাওয়া যেত কি যেত না? হুজুর আমার আগে ওয়াজ করেছেন আমিনু কামা আমানান নাস। সাহাবা একরাম যে মেয়ারে হক, এই ব্যাপারে যে আগামী বছর দাওয়াত দিন ওয়াজ করবো ইনশাআল্লাহ। দাওয়াত দিবেন কিনা? এবার তো আর ওয়াজ হচ্ছে না, যা বুঝতেছি। দাওয়াত না দিলেও সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। যেটা আমি বলতে চাচ্ছি ভালো করে বুঝেন, এই যে আমলটা আপনি করতে চাচ্ছেন, সাহাবার যুগে রাসূলুল্লাহর নামও ছিল, মহব্বতও ছিল, জুরুদও ছিল, আজমতও ছিল, কিন্তু একটা সহিহ হাদিস আগে দেখান। তখন বলবে অমুক অলি স্বপ্নে দেখছেন। এই স্বপ্ন কি শরীয়তের দলিল? আমি এই স্বপ্ন দেখলাম যে এই দরবারের সাজ্জাদনিশিন নাকি, আমি যদি আয়সা বলি আমি স্বপ্ন দেখছি ওই দরবারের সাজ্জাদনিশিন পীর, আমি মানবেন নি? আমি যদি বলি আমি স্বপ্ন দেখছি এই দরবারে গরু জাউড়ে, আমাকে দিয়ে দিতে হবে, মানবেন নি? তাহলে বোঝা গেল স্বপ্ন শরীয়তের দলিল। বলেন না, বোঝা গেল স্বপ্ন শরীয়তের দলিল। তাহলে ইবাদত কবুল হতে হলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হতে হলে শর্ত কয়টা? ভুলে গেছে, দেখছেন? ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে হলে শর্ত কয়টা? এক নম্বর আইয়াকুনা খালিসান, আপনি ইবাদতটা করতে হবে ইখলাসের সাথে। দুই নম্বর আইয়াকুনা আলা সুন্নাহ, আপনি ইবাদতটা করতে হবে সুন্নাহ সম্মত পন্থায়। সুন্নাহ সম্মত পন্থা বাদ দিলে ওইটার নাম বেদাত। এবার বলেন ইবাদতের নিয়তে যদি আপনি এমন কাজ করেন যেই কাজ করতে আল্লাহর নবী নিষেধ করেছেন, এবার বলেন এক নম্বর ইবাদত কবুল হতে হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থায় আপনাকে ইবাদত করতে হবে। এখন আপনি ইবাদতের নামে যদি এমন কোন কাজ করেন, ইবাদতের নামে যদি এমন কোন তামাশা করেন যেই কাজ নবী করা দূরের কথা, যেই কাজ করতে নবী নিষেধ করেছেন, এটা ইবাদত না ভণ্ডামি? আরো আসতে বলেন, ইবাদত না ভণ্ডামি? এবার আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব, বিরক্ত হচ্ছেন না তো? শুনেন, ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো কবর জিয়ারত। কবর জিয়ারত এটা ইবাদত কি ইবাদত না? ইবাদত। ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত হারাম ছিল। কেন? নবী করিম সাল্লাল্লাহু নিজে বলেছেন কুনতু নাহাইতুকুম মান জিয়ারাতিল কুবুর। ইসলামের প্রাথমিক যুগে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ফাজুরুহা। কেন? আইয়ামে জাহিলিয়াতে মানুষ কবর কেন্দ্রিক নানা শিরিক করত, কবরে সিজদা দিত, কবরে চাইতো, কবরওয়ালাকে অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করত, কবরে গিয়ে ভাগ্য পরীক্ষা করত, কবরে গিয়ে মান্নত করত। এই ধরনের কবর কেন্দ্রিক নানা শিরিক থাকার কারণে, কবর কেন্দ্রিক নানা কুসংস্কার থাকার কারণে ইসলামের প্রাথমিক যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। এরপরে বলেছেন ফাজুরুহা, এখন কবর জিয়ারত করো। কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কবর জিয়ারত করলে তোমাদের আখিরাতের কথা মনে পড়বে। এই ইসলামে কবর কেন্দ্রিক মাত্র একটা আমল হাদিসে পাবেন, একটা আমল শুধু হাদিসে পাবেন কবর কেন্দ্রিক, সেটা হলো কি? কবর জিয়ারত করা। কবর জিয়ারত করা ছাড়া হাদিসে কবর কেন্দ্রিক আর কোনো ইবাদত পাবেন না। এবার আসেন কবর কেন্দ্রিক একটা শিরকের ব্যাপারে। কবর কেন্দ্রিক একটা হারাম কাজ, ক্ষেত্র বিশেষে যেটা শিরিক পর্যন্ত চলে যায়, সেটা হলো কি? কবরে সিজদা করা। সেটা হলো কি? কবরে মাজারে সিজদা দেওয়া। সেটা হলো কি? কবরে গিয়ে মাথা নত করা। এবার আসেন কবরে সিজদা দেওয়ার অনুমতি নবী আমাদেরকে দিয়েছেন নাকি নিষেধ করেছেন? মাজারে সিজদা দেওয়ার অনুমতি নবী আমাদেরকে দিয়েছেন নাকি নিষেধ করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আমার উম্মতেরা শুনো, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, আমার কবরকে ইবাদতের জায়গা বানাইস না, আমার কবরকে পূজার জায়গা বানাইস না। কেন আমার কবরকে ইবাদতের জায়গা বানাইস না? কেন আমার কবরকে সিজদার জায়গা বানাইস না? কেন আমার কবরকে পূজার জায়গা বানাইস না? কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইন্নামাস্তাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহ রাগান্বিত হন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর আযাব পতিত হয়, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর গজব পতিত হয়। কাদের উপর? আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, যারা তাদের নবীদের কবরে সিজদা দেয়, যারা তাদের নবীদের কবরে সিজদা দিয়েছিল, এদের উপর আল্লাহর আযাব পতিত হয়েছিল, এদের উপর আল্লাহর গজব পতিত হয়েছিল। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহ লানত। আমার নবী বলেন, খ্রিস্টানদের উপর আল্লাহ লানত। ইহুদিদের উপর আল্লাহ লানত কেন? খ্রিস্টানদের উপর আল্লাহ লানত কেন? ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহর লানত হওয়ার কারণ হলো ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, তারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানাইছিল। তাহলে বলেন, আল্লাহর নবীর এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? যারা দাঁড়াই আছেন বাইরে তারা বলেন, যারা মাথা টুপি নাই তারা জুড়ে বলেন হালাল না হারাম? সাথে যারা আছেন তারা বলেন হালাল না হারাম? আমরা সিজদা দিব একমাত্র কাকে? দেখেন, আইয়ামে জাহিলিয়াতের কাফেরেরা সিজদা দিত চন্দ্রকে, সিজদা দিত সূর্যকে। আল্লাহ বলেন, লা তাসজুদু লিশ-শামস, সূর্যকে সিজদা দিস না। ওয়ালা আলিল কামার, চন্দ্রকে সিজদা দিস না। ওয়াসজুদু লিল্লাহ, সিজদা দে একমাত্র আল্লাহকে। আইয়ামে জাহিলিয়াতের কাফেরেরা চন্দ্রকে সিজদা দিত, সূর্যকে সিজদা দিত। আল্লাহ নিষেধ করেছেন, খবরদার, আল্লাহ ছাড়া চন্দ্রকে সিজদা দিস না, আল্লাহ ছাড়া সূর্যকে সিজদা দিস না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে ওসিয়ত করে গিয়েছেন, আমার কবরে সিজদা দিস না। এবার বলেন, নবীর কবরে আল্লাহ নবী সিজদা দিতে নিষেধ করেছেন, কোন পীরের কবরে সিজদা দেওয়া হালাল? আর আসতে বলেন, কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? শুধু হারাম না, কেউ যদি সিজদা দেওয়াকে হালাল মনে করে সে মুসলমান না কাফের? মুসলমান না কাফের? সবাই হাত তুলেন, আমরা কোন কবরে সিজদা দিব? সবাই হাত তুলে বলেন, কোন কবরে সিজদা দিব? কোন মাজারে সিজদা দিব? কোন পীরকে সিজদা দিব? কোন গাছে সিজদা দিব? আমরা সিজদা দিব একমাত্র কাকে? আমার কপাল সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। আমার মাথা কোন পীরের কাছে নত হবে না, আমার মাথা কোন মাজারে নত হবে না, আমার মাথা কোন কবরে নত হবে না। আমরা সিজদা দিব একমাত্র আল্লাহকে, কোন পীরকে মুসলমান সিজদা দিতে পারে না। গেল গান বাজনা, একটু বলে শেষ করি। আমার নবী গান বাজনার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? আমাদের বাংলাদেশে একজন সংসদে গেছিল, গিয়া বলছে আমি কোরআন শরীফ পড়েছি, সিয়াসিত্তা পড়েছি, তিরমিজি মিশকাত। মিশকাত নাকি সিয়াসিত্তা হয়ে গেছে, এটা আমাদের জীবনের প্রথম শুনলাম। মিশকাত নাকি কি হয়ে গেছে? শুনেন, এতটুকু একটা হাদিস শুধু বলে শেষ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাউতান, মুসনাদে বাজ্জারে হাদিস পাবেন, সাউতানি মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুইটা আওয়াজ এমন আছে যে দুইটা আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখেরাতেও অভিশপ্ত। দুনিয়াতেও অভিশপ্ত, আখেরাতেও অভিশপ্ত। ফতোয়া আপনারা দেন যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখেরাতেও অভিশপ্ত, হালাল না? এটা হালাল না হারাম? সৌতুল মাজামির বাদ্যযন্ত্রের আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখেরাতেও অভিশপ্ত। সুতরাং যেখানে বাজনা চলে, যেখানে নারী পুরুষ একত্রিত হয়ে গান বাজনা করে, যেখানে সেমার নামে গান বাজনা হয়, কোন মুসলমান সেখানে যেতে পারে? বলেন, কোন মুসলমান সেখানে যেতে পারে? নবী সাহাবী যেই পথে চলেছেন সেই পথে আমরা সবাই চলবো তো ইনশাআল্লাহ? এই যেখানে যেখানে কবর পূজা চলে, মাজার পূজা চলে, শিরিক চলে, কুফর চলে, সেখান থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ? আমাদের দেশের মানুষ কত সহজ সরল, যে জুতা চুরি করে তারে পিটায়, যে পকেট চুরি করে তারে পিটায়, আর যে ইমান চুরি করে তারে গরু দেয়। যে ইমান চুরি করে তারা টাকা দেয়, পয়সা দেয়। ইমান চোরদের ব্যাপারে সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। যে কথা বললাম আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। কি হয়েছে? কে মামলা করছে? বাগানবালার কেটা? আরে বেটা, আপনার কি এগুলা ভয় পায় বেটা? তুই কি মনে করছো তোমার? কথা ভালো করে বুঝেন, কথা ভালো করে বুঝেন।
আল্লাহ তাআলা যে কথা বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের সকলের মুরব্বী আল্লামা বিলাল আহমদ নানুপুরি হাফিজাল্লাহ তিনি দোয়া করবেন, তার মোনাজাতের মাধ্যমে আজকের মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ সবাই বসেন ভাই, দোয়া করে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাশতামা আমালাউম মিন কওম, কোথাও যদি কিছু মানুষ নাকি দোয়া করতে না হুজুর করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।